দর্শক, জহুরুল মিডিয়ার আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি জহুরুল ইসলাম। বঙ্কবাবুর দাড়ি, আবার কিন ব্রিজ এবং আলী আমজাদের ঘড়ি, এগুলো নিয়েই সিলেটবাসীদের নাকি ব্যাটাগিরি, এই ধরনের প্রবাদ আছে। তবে এই প্রবাদ থাকলেও সিলেটবাসীদের ব্যাটাগিরি করার আরো বহুত বহুত কিছু আছে। তবে সেগুলোর বিষয় যাচ্ছে না। আজ এমন একটা জায়গায় আসছি যে আলী আমজাদের ঘড়ি 150 বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই আর কিন ব্রিজ এবং এই পাশে সুরমা নদীর তীরে। আসলে তারও থেকেও বেশি আকর্ষণীয় বিষয়, আমাদের পাবনা থেকে প্রিন্স মিডিয়ার প্রিন্স স্যার আসছে এইগুলো দেখতে, সিলেটের ঐতিহাসিক বিষয়গুলো দেখতে। তার কাছে জানবো যে কেমন লাগছে। প্রথমে বলবো, সিলেট হযরত শাহজালালের পূর্ণভূমি। সেই ছোটবেলা থেকে শুনে আসছি, সিলেটে আসার ইচ্ছে ছিল অনেক দিনের। আমি এর আগে একবার এসেছিলাম, কিন্তু ঘুরে দেখার সুযোগ পাইনি। কিন্তু এবার প্ল্যান করে এসেছি সিলেট শহরে আসবো। সিলেট শহরে বিভিন্ন স্থাপনা, ঐতিহাসিক স্থান এবং দেখার মতো যে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখবো। এবং এখানে গাইড হিসেবে ছিল আমাদের জহুরুল মিডিয়ার স্বত্বাধিকারী ম্যানেজিং ডিরেক্টর জহুরুল স্যার। তিনি দীর্ঘদিন যাবৎ সিলেটে থাকেন, যার কারণে সিলেটের খুঁটিনাটি জায়গা কিন্তু তার দেখানো এই জায়গাগুলো সে ইতিপূর্বে এসেছে। আর এসে তার সঙ্গে তো আমাদের সিলেট শহর দেখার যে কর্মসূচি, তার প্রথমেই আছে আমাদের কিন ব্রিজ এবং আলী আমজাদ হোসেনের ঘড়ি। এত বড় ঘড়ি বাংলাদেশে যে আছে আসলে আমার জানাই ছিল না, আজকে দেখলাম। আসলে একটা সময় যখন সিলেটের মানুষ ঘড়ি ব্যবহার করতো না, আজ থেকে 100 বছর আগে, আচ্ছা, তখন দূর দূরান্ত থেকে নাকি ঘোড়া নিয়ে মানুষ পালকিতে উঠে টাইম দেখার জন্য, সঠিক টাইম দেখার জন্য এখানে আসতো। হ্যাঁ, এই সেই ঐতিহাসিক ঘড়ি, সেই ঐতিহাসিক ঘড়ি। আর এই পাশে সেই নির্মিত দেখলাম ব্রিজটা। ব্রিজটা সম্পর্কে আমার নিজের একটু অজ্ঞাত ছিল, যে বিষয়টা আমি আগে ভাবতাম যে কিং ব্রিজ মানে রাজা ব্রিজ। এখন এসে শুনি যে এটা রাজা ব্রিজ, মাইকেল কিনের নাম অনুসারে এটা সেই ইংরেজ ব্রিটিশ আমলে যার কিন, তার নাম অনুসারে এই ব্রিজটা সেই নাম রাখা হয়েছে। এবং সিলেটের সুরমা নদীর উপরে এবং একই সাথে তিনটা বিষয়, তার একটা কিন ব্রিজ, একটা আলী আমজাদের ঘড়ি এবং সিলেটের ঐতিহ্যবাহী সেই সুরমা নদী। হ্যাঁ, এই আসলে সবকিছু মিলে এখানে আসলে মনে হয় যে সিলেটের অর্ধেক দেখা হয়ে গেল। কিন্তু আসলে না, সিলেট অনেক বড় একটা শহর আমার মনে হয়। আমরা আরো ওদিকে যাব এবং গিয়ে নতুন সিলেটের নতুন রূপ দেখবো। সেই সঙ্গে গল্প শুনেছি যে ওই যে কিন ব্রিজের উপরের অবস্থাগুলো নিয়ে একটু দুই এক লাইন যদি বলেন কেমন লাগে। আচ্ছা, কিন ব্রিজের উপর দিয়ে আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম বাইকটা নিয়ে। একদম মানুষের পদভারে মুখরিত ব্রিজ, যানবাহন নাই, শুধু হুন্ডা বাইক আছে। আর রাস্তার দুপাশে বিভিন্ন হকাররা তারা তাদের পণ্য সামগ্রী পসরা সাজিয়ে বসেছে। মানুষজন যাচ্ছে দিদারছে এবং ওখান থেকে কিনা বেচা করছে। অ্যাকচুয়ালি আমি যখন প্রথম আসি এই কিন ব্রিজের উপর দিয়ে, আমি প্রথমে ভাবছিলাম এটা মনে হয় ওই সবজির দোকান, কাঁচা বাজার, দোকানের মার্কেট হয়তো ভাবছিলাম। আসলে এটা পরে দেখি যে না, এটা মার্কেট না, এটা একটা ব্রিজ। আমিও আজ একই দৃশ্য দেখলাম, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে হকাররা দুপাশে বসে গেছে এবং পথচারীদের চলাচলই কিছুটা কষ্ট হয়ে দাঁড়াচ্ছে। তারপরেও কিছু করার নেই, কারণ গরিব মানুষ, তারা এই ছোটখাটো ব্যবসা করে কিন্তু তারা তাদের জীবিকাও নির্বাহ করছে। এই বিষয়টা আসলে আমাদের ভাবা দরকার, যার কারণে হয়তো কেউ কিছু বলে না। ওরা বছরের পর বছর এভাবে ব্যবসা করে যাচ্ছে এবং মানুষও কিন্তু তাদের দ্বারা কিছুটা হলে উপকৃত হচ্ছে। ওখান থেকে মানুষ দ্রব্য সামগ্রী কেনে, না কিনলে তার ওদের ব্যবসা চলে না। তো সুতরাং মানুষও হাতের নাগালে পায়, হয়তো ফুটপাতে এই দোকানগুলো বসেছে বলে তারা একটু সস্তার একটু কিনতে পারে। এই কারণেই মানে দুইয়ের সবকিছু মিলে আর কি চলছে, সবকিছু মিলেই চলছে। তবে যারা পর্যটক দর্শনার্থী তাদের জন্য একটু বিব্রতকর অবস্থা। পর্যটন একটা জায়গা, আরো একটু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হলে ভালো হতো। তো দর্শক, আসলে কেমন লাগলো এই একসাথে আলী আমজাদের ঘড়ি, কিন ব্রিজ এবং সুরমা নদী? যারা সিলেটের ভিতরের ফলোয়ার আছেন, দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, অবশ্যই তাদের একটা কলিজার অন্তরের ভালোবাসার বিষয়গুলো। যারা দূর দূরান্ত থেকে দেখছেন, আসতে পারছেন না, তারা অবশ্যই কমেন্টে আপনাদের অনুভূতি জানাবেন। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।